আপনাদের জন্য শুভকামনা। কানাডার জার্নিটা আপনাদের শুভ হোক। থ্যাংক ইউ আলমগীর ভাই, এবং সবাইকে বলবো ডেল্টা মিগ্রেশনে আসার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের রিসেন্ট বিষয় হচ্ছে সুদীপন বড়ুয়া, পুনম মুস্তুদি এবং ওনাদের বেবি পরিধি। সো ওনাদের জার্নিটা নিয়ে আমরা কথা বলবো। ওনাদের রিসেন্ট বিষয় হচ্ছে কানাডাতে। সো সুদীপন বড়ুয়া হচ্ছে আমার চিরাং ইউনিভার্সিটির বড় ভাই। সো এবং ম্যাম অলরেডি পোর্ট সিটিতে আছে টিচার হিসেবে। আমরা ওনাদের পুরো জার্নিটা শুনবো এবং পুরো ডিটেলস কী হয়েছে পুরো ডিটেলসগুলো শুনবো। পুনম মুস্তুদি ম্যাডাম, উনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এবং ন্যাচারাল সায়েন্সের টিচার। সো আমি ওনার সাথে ডিটেলস জানতে চাইবো যে আপনার অনেক স্টুডেন্ট তো বাইরে গেছে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে, ওরা অন্যান্য এজেন্সি দিয়ে প্রসেস করছে। সো আপনি অনেক এজেন্সির নামগুলো জানেন। সো ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে কেন আপনি ভিজিট করছেন বা আমাদের মধ্যে কেন প্রসেস করছেন? যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে টিচিং প্রফেশন, আমার সাথে সবসময় স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে কথা হয়, কীভাবে ওরা বাইরের দেশে বিভিন্ন ধরনের ডিগ্রি নিতে পারবে। তো ওদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো আমি এজেন্সির কথা জানতে পেরেছি। আমার হাজব্যান্ডকে আমি বেশ কিছু লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি বলছিলাম যে আমরাও একটু ট্রাই করতে পারি। তো ওই হিসেবেও আমরা বিভিন্ন ধরনের এজেন্সি সার্চ করছিলাম। তার মধ্যে যেগুলো আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি ওগুলো আমি ওকে সাজেস্ট করি। বাট আমার হাজব্যান্ড বলে হচ্ছে ডেল্টা ইমিগ্রেশনের কথা, যেটা ও বলে যে চোখ বন্ধ করেই আমরা তাকে ট্রাস্ট করতে পারি। খুব দ্রুতই আমরা আমাদের ভিসাটা পেয়ে গেছি। প্লাস হচ্ছে ভাইয়া আমাদের কাছ থেকে একটি পয়সাও এর আগে নেয়নি। আমার হাজব্যান্ড বলে যে একটা এগ্রিমেন্ট আমাদের সাথে হয়েছে ডেল্টা ইমিগ্রেশনে, ওই সময়ের মধ্যে যদি আমাদের ভিসাটা হয় তাহলে আমাদের অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে, তাছাড়া আর কোনো কিছুই না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়। আমি আমার হাজব্যান্ডকে সবসময় জিজ্ঞেস করতাম আমরা কি আসলেই যেতে পারবো, আমরা কি আসলেই যেতে পারবো। আমার হাজব্যান্ড বলে দেখো যে কি হয়। তার এই যে প্রসেসগুলোর মধ্যে খুব কম সময়ের মধ্যে আইএলটিএসটা দেওয়ার পরে খুব সম্ভবত ডিসেম্বরের দিকে আমরা অ্যাপ্লাই করি ভিসার জন্য। তার মধ্যে উইদিন 1.5 মান্থসের মধ্যে আমাদের ভিসাটা হয়ে যায়। তো এটা জাস্ট ড্রিমস কাম ট্রু এর মতো। এই আর কি। আমি কারণে এখন আমার স্টুডেন্টরাও যখন আমার সাথে এই ব্যাপারে কথা বলতে আসে আমি ওদেরকে সাজেস্ট করি ডেল্টা ইমিগ্রেশনের কথা। শুধু স্টুডেন্ট না, আমার অনেক কলিগও আছে যারা দেশের বাইরে যেতে চাচ্ছে। ইভেন ভাইয়া আমাকে কিছু কোর্সের জন্য সাজেস্ট করেন, ওখানেও কিছু ফ্যাকাল্টি মেম্বার আছে যারা স্কিল ভিসায়ও যেতে পারে, ওদেরকেও আমি ডেল্টা ইমিগ্রেশনের কথা সাজেস্ট করেছি। আমি বলবো আলমগীর ভাই ডেল্টা ইমিগ্রেশন হচ্ছে একটা বেস্ট একটা অপশন যে কোনো মানুষের জন্য, বিশেষ করে যারা কানাডায় যেতে চায়। থ্যাংক ইউ ভাইয়া। ম্যাডাম আরও কয়েকটা জিনিস হচ্ছে আপনি যে বাইরে যাচ্ছেন, আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে কাজ শিখে যায় না, কোনো জিনিসে স্কিলড। আপনি বাইরে যাচ্ছেন এটা প্রিপারেশন হিসেবে, আপনি কি কি কাজ শিখে গেছেন বা এর মধ্যে আপনি সার্টিফিকেট অর্জন করছেন, কি কি ব্যাপারটা আপনি যদি শেয়ার করেন। আমাদের দেশে সবসময় দেখা যায় যে ছোট ছোট কাজগুলোকে আমরা খুব ছোটোভাবে দেখি, যেমন বেকিং বা বিউটিফিকেশনের যে কাজগুলো, বাট বাইরের দেশে এগুলোর অনেক বেশি ডিমান্ড। তো আমি যদিও আমি এখানে টিচার হিসেবে কাজ করছি, আমার প্রফেশন হচ্ছে টিচিং প্রফেশন, বাট তারপরও ভাইয়া অনেক ধরনের সাজেস্ট আমাদেরকে করে। তার মধ্যে আমি বেকিং একটা কোর্স করেছি, বিউটিফিকেশনের একটা কোর্স করেছি, বারিস্তা কোর্স করেছি। তারপর এগুলো প্র্যাকটিসের জন্য আমি আমার আশেপাশে যে মানুষগুলো আছে, যেমন আমার হাজব্যান্ডের অফিসে বেশ কয়েকবার আমি বেকিং কিছু জিনিস করে পাঠিয়েছি এবং ওদের কাছ থেকে অনেক প্রশংসাও পেয়েছি। বিউটিফিকেশনের ক্ষেত্রেও সেম, আমি আমার আশেপাশে যারা আছে ওদের সাথে কাজ করার মাধ্যমে আমার এটা প্র্যাকটিসও হয়ে যায়। সো আমি বলবো যখনই আমরা দেশের বাইরে যাব, ছোট ছোট যে কোনো কোর্সই হোক না কেন, যত বেশি আমরা স্কিল নিয়ে যেতে পারবো ততই আমরা বেনিফিটেড হব। সো সেখানে গিয়ে দেখা যায় যে আমরা হয়তো প্রফেশনাল অফিসিয়াল জবগুলোর চেয়ে অনেক সময় অড জব করতে হয়, বাট আমরা যদি এই ধরনের স্কিলগুলো নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। এটাই বলবো আর কি। পরিশেষে আমি ডেল্টা ইমিগ্রেশনকে অনেক বেশি ধন্যবাদ বলতে চাইবো যে এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সব কাজ শেষ করে আমাদের কানাডার ভিসা পাওয়ার জন্য হেল্প করার জন্য। থ্যাংক ইউ আলমগীর ভাই, এবং সবাইকে বলবো ডেল্টা ইমিগ্রেশনে আসার জন্য। থ্যাংক ইউ সুদীপন ভাই এবং পুনম মুস্তুদি ম্যাডাম আমাদেরকে ডেল্টা মিশনকে ট্রাস্ট রাখার জন্য, এবং পরিশেষে আপনাদের জন্য শুভকামনা। কানাডার জার্নিটা আপনাদের শুভ হোক এবং আমাদের জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ কোনো এক সময় দেখা হবে কানাডাতে। অবশ্যই। আসসালামু আলাইকুম।